টুকি, বল তো শুনি। মা, আমি তো তোমার জন্য যে কখন থেকে অপেক্ষা করছি, কিন্তু তুমি তো আসছেই না। মারে, তুই তো জানিস আমাকে একা হাতে সবটা সামলাতে হয়, তাই সব কাজ শেষ করে আসতে একটু দেরি হয়ে গেল। তুই মন খারাপ করিস না রে মা টুকি। আচ্ছা ঠিক আছে মা, এখন বাড়িতে যাই। আর এভাবে এরপর তারা বাড়িতে চলে যায়। পরের দিন সকালে ঘরে তো কোনো খাবার নেই, আমার যে বড্ড খিদে পেয়েছে। এখন আমি খাবার কোথায় পাবো? খাবার জোগাড় করতে হলে তো অনেক পরিশ্রম করতে হবে, কিন্তু আমি তো পরিশ্রম করতে পারবো না। আমি বরং শুয়ে পড়ি, খিদে এমনিতেই কেটে যাবে। কিছু একটা কেটে যায়, শুয়ে পড়ে, কিন্তু সময় যত বেশি থাকে কেটে যায়, খিদে আরো বাড়তে থাকে। উফ, আমি যে আর খিদের জ্বালা সহ্য করতেই পারছি না। ভেবেছিলাম শুয়ে থাকলে খিদে কমে যাবে, কিন্তু এখন তো দেখছি যত সময় যাচ্ছে ততই খিদে বেড়ে যাচ্ছে। না, এবার মনে হয় কারো ঘর থেকে খাবার চুরি করে আনতে হবে, তাহলে আর আমাকে বেশি পরিশ্রম করতে হবে। তুমি আমাদের ঘরে কি করছো গো? টুকি, আমি তো তোর মা টুনিকে খুঁজতে এসেছিলাম, কিন্তু তোর মাকে তো ঘরে দেখতে পাচ্ছি না। তোর মা কোথায় গেছে? একটু কাজে বেরিয়েছে। ধুর, এত কষ্ট করে টুনির ঘরে চুরি করতে এলাম, কিন্তু টুকির জন্য চুরি করতে পারলাম না। এদিকে খিদের জ্বালায় আমার পেটে ইঁদুর দৌড়াচ্ছে। না, দেখি সুকির ঘরে কোনো খাবার আছে কিনা। সুকির ঘর থেকে খাবার চুরি করে খেয়ে কি যে আনন্দ হচ্ছে তা বলে বোঝাতে পারবো না। কোনো পরিশ্রম ছাড়াই পেট ভরে গেছে, আজ আর কিছু খাওয়া লাগবে না। এখন আমি নিশ্চিন্তে বিশ্রাম করে নিতে পারবো। আর এভাবে সেই দিন কেটে যায়। আর পরের দিন সকালে বনের সব পাখিরা একটা সভার আয়োজন করে। আর সেই সভায় টুনি বলতে থাকে, তোমরা সবাই জানো এখন শীতকাল, আর আমাদের ঘরগুলো অনেক পুরনো হয়ে গেছে, তাই ঘরের ভাঙা জায়গাগুলো দিয়ে শীত প্রবেশ করে। তাই আমি ভেবেছি আমরা বনের সব পাখি মিলে সবাই একটা করে নতুন ঘর তৈরি করবো। তোমরা কি বলো? হ্যাঁ টুনি, তুই ঠিক বলেছিস। আমাদের প্রত্যেকের একটা নতুন ঘর তৈরি করা প্রয়োজন, তাহলে এই শীতে আমাদের আর কষ্ট পেতে হবে না। আমরা সবাই নতুন ঘর তৈরি করবো, তুই কোনো চিন্তা করিস না। না না, আমার নতুন ঘর তোলার কোনো দরকার নেই। আমার যেটা ঘর আছে আমি সেটাতেই থাকতে পারবো। এত পরিশ্রম করে ঘর তৈরি করতে আমি পারবো না। কালী দাদা, তুমি এসব কি বলছো? তুমি নতুন ঘর তৈরি করবে না? না টুনি, আমি নতুন ঘর তৈরি করবো না, আমার এসব ভালো লাগে না। এই কথা বলে কালু কাক সেখান থেকে চলে যায়। আর বনের অন্য পাখিরা নতুন ঘর তৈরি করতে ব্যস্ত হয়ে পড়ে। আর কিছুক্ষণের মধ্যে বনের সব পাখিদের নতুন ঘর তৈরি করা হয়ে যায়। কি সুন্দর হয়েছে আমাদের নতুন ঘরটা। আমরা আজ থেকে নতুন ঘরে থাকবো, তাই না মা? হ্যাঁ রে মা, আজ থেকে আমরা এই নতুন ঘরে থাকবো, আমাদের আর শীত পড়বে না। বনে পাখিরা তাদের নতুন ঘরে অনেক সুখে দিন কাটাতে থাকে। আর এভাবে বেশ কিছুদিন কেটে যায়। কলু, এই কলু, বাড়িতে আছিস? কি হয়েছে মোড়ল মশাই, আপনি আমাকে ডাকছেন কেন? তোকে কলু ডাকছি, সেটা তুই জানিস না? 3 মাস থেকে খাজনা দিস না, সেদিকে দেখছি তোর কোনো খেয়ালই নেই। এক্ষুনি খাজনা দিয়ে দে, নয়তো তোর এই ঘর আমি ভেঙে ফেলবো। এসব আপনি কি বলছেন মোড়ল মশাই? আপনি আমার ঘরটা ভেঙে ফেলবেন? ভেঙে ফেলবো না তো কি করবো? না মোড়ল মশাই, দয়া করে আপনি আমার ঘরটা ভেঙে ফেলবেন না। এই ঘরটা ছাড়া যে আমার আর কিছুই নেই। কলু, তোর কিছু নেই সেটা তোর কারণেই, কারণ তুই একটা অলস পাখি। সারাদিন শুধু গায়ে হাওয়া লাগিয়ে বেড়াস, আর সুযোগ পেলেই অন্যের ঘর থেকে খাবার চুরি করিস। তোর কিছু না থাকাটাই স্বাভাবিক। যাই হোক, তোর সাথে কথা বলে আমি সমালোচনা করতে পারবো না। আমি যেটা করতে এসেছি সেটাই করি। এসব কথা বলে মোড়ল কালু কাকের ঘরটা ভেঙে দেয়। আর তা দেখে তো কালু কাক এসব কাটতে থাকে। হায় হায় রে, এ কি সর্বনাশ হলো! মোড়ল মশাই যে আমার ঘরটা ভেঙে ফেললো। এখন আমি কোথায় যাবো, কি করব, কিছুই বুঝতে পারছি না। এখন যদি আমি নতুন করে ঘর তৈরি করতে যাই তবে তো আমার অনেক কষ্ট হবে। না না, আমার এই নরম তুলতুলে শরীরে আমি কষ্ট দিতে পারবো না। আমি বরং বনের কোনো পাখিকে পটিয়ে নিজের একটা থাকার জায়গা করে নেই। এই কথা বলে কালু কাক টুনির ঘরে যায়। আর টুনিকে সব কথা খুলে বলে। আর সব শুনে টুনি বলতে থাকে, না 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 কালু দাদা, আমি তোমাকে আমার ঘরে জায়গা দিতে পারবো না, তুমি এবার আসতে পারো। টুনি, তুই দয়া করে আমাকে তোর ঘরে একটু থাকতে দে। আমি এখন কোথায় যাবো বল? তোমার যেখানে ইচ্ছে সেখানে যাও, তোমার এখানে কোনো জায়গা নেই। তোমাকে যখন নতুন ঘর বানাতে বলেছিলাম তখন তুমি নতুন ঘর বানাওনি, এখন কেন এসেছো? চলে যাও বলছি, চলে যাও। এরপর কালু কাক বনের পাখিদের কাছে যেতে থাকে, কিন্তু কাজু করে না। তাই কালু কাক বনের দিকে যেতে থাকে। তখন কালু কাক একটা পাখির কান্না শুনতে পায়। আর এদিক ওদিক তাকাতেই কালু কাক কাকুলিকে দেখতে পায়। কি হয়েছে তোমার? তুমি এভাবে কাছো কেন? আমি বড় অসহায় একটা পাখি, আমার নাম কাকুলি। আমি পাশের বনে থাকি। আমার মনে অনেক কষ্ট গো। আমার গায়ের রং কালো বলে কেউ আমাকে বিয়ে করতে চায় না। কিন্তু তুমি জানো আমার একটা বড় ঘর আছে। যদি কেউ আমাকে বিয়ে করতো তবে আমি তাকে আমার ঘরটা তার নামে রেখে দিতাম, কিন্তু কেউ তো আমাকে বিয়ে করতে চায় না। এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না। তাই তো আমি মনের দুঃখে এখানে বসে কাঁদছি। কি, কাকুলির বড় একটা ঘর আছে? তবে তো মনে হচ্ছে কাকুলি অনেক বড় পাখি। আমি যদি কাকুলিকে বিয়ে করি তাহলে আমি একটা বড় ঘর পাবো, আর আমাকে পরিশ্রম করে ঘর বানাতে হবে না। পরিশ্রম ছাড়াই একটা বড় ঘর পেয়ে যাবো, আর বসে বসে খাবো। ও আচ্ছা, এই ব্যাপার। সত্যি তোমার অনেক কষ্ট। তোমার কষ্ট দেখে আমার অনেক মায়া হচ্ছে, তাই আমি ভেবেছি আমি তোমাকে বিয়ে করব। সত্যি? তুমি সত্যি বলছো? তুমি আমাকে বিয়ে করবে? হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করব। চলো আমরা আজকে বিয়ে করব, তুমি আর কেঁদো না। এরপর কালু ও কাকুলি বিয়ে করে নেয়। কাকুলি, এবার আমরা বাড়িতে যাব। তুমি না বলেছিলে তোমার অনেক বড় একটা বাড়ি আছে? চলো আজ আমরা তোমার বাড়িতে যাব। আসলে কালু, আমি তোমাকে একটা মিথ্যে কথা বলেছি, তুমি দয়া করে আমাকে ক্ষমা করে দাও। কারণ আমার কোনো বাড়ি নেই, আমি তোমাকে বিয়ে করার জন্য মিথ্যে বলেছি। আমি কালু বলে কেউ আমাকে বিয়ে করতে চায়নি, তাই তো আমাকে মিথ্যার পথ বেছে নিতে হলো।
হায় হায় রে, শেষে কিনা কাকুলি আমাকে ঠকালো, আর আমি তা বুঝতেও পারলাম না। এখন আমি কাকুলিকে নিয়ে কোথায় যাব? আমার যে একটা ঘরও নেই, আর আমি তো একটা অলস পাখি, আমার পরিশ্রম করতে এমনিতেই ভালো লাগে না, তার উপরে কাকুলির দায়িত্ব এখন আমাকে নিতে হবে। এসব তুমি কি বলছো কালু? তোমার ঘর নেই? তাহলে আমি কোথায় থাকবো? তুমি আমাকে এক্ষুনি একটা ঘর বানিয়ে দাও, নয়তো বনের পাখিদের নিয়ে তোমাকে মার খাইয়ে নিব। আমি চাই না তুমি এখন অলস হয়ে থাকো। ঠিক আছে কাকুলি, তুমি চিন্তা করো না, আমি আর অলস থাকবো না। এখন থেকে আমি পরিশ্রম করব আর তোমাকে একটা ঘর বানিয়ে দেবো। এরপর থেকে কালু পরিশ্রমী পাখি হয়ে যায় আর সুখী শান্তিতে দিন কাটাতে থাকে। কি রে বাবা, এ তুই কাকে নিয়ে এসেছিস? গলায় মালা, কপালে চন্দন, কি ব্যাপারে বাবা? এ তুই কাকে নিয়ে এলি বলতো? তুই আবার একে বিয়ে করে আনিসনি তো বাবা? হ্যাঁ মা, ও না টুনি, আর আমি ওকে ভালোবেসে বিয়ে করে এনেছি মা। তোমার ছেলের বউ ও, তুমি ওকে বড় করে নাও। আর টুনি, যাও যাও, মাকে গিয়ে প্রণাম করো। দাঁড়াও, একদম আমার পা ছুবে না বলে দিলাম। শোনতো না, তুই যেহেতু একাই বিয়ে করেছিস, সেহেতু এখন তো আর আমার দরকার নেই তোর, তাই না? তাই এই মেয়েকে আমি কিছুতেই বৌমা হিসেবে মেনে নিব না। মা, তুমি এমনটা বলবে না মা, আমার কথা একবারটি শোনো, লক্ষ্মী মা আমার। আমি আসলে তোমাকে অনেকবার বলতে চেয়েছি মা, কিন্তু বলতে পারিনি। মা, তুমি অনেক ভালো। আমি জানি মা, তুমি টুনির সাথে কিছুতেই লেগে থাকতে পারবে না। থাকতো না, যে মেয়ের বংশ পরিচয় কিছুই আমি জানি না, তাকে আমার মানার প্রশ্নই আসে না। আমি মানি না তোর এই বিয়ে। টুনি, তুমি একদম মন খারাপ করো না গো। আসলে মায়ের আমার বিয়ে নিয়ে অনেক স্বপ্ন ছিল তো, তাই হয়তো মা অনেক কষ্ট পেয়েছে, তবে তুমি ভেবো না। আমি বুঝতে পেরেছি টোনা, তাই আমি কোনো কষ্ট পাইনি। মা আমাকে ঠিক একদিন মেনে নিবে, তুমি দেখো। আচ্ছা ঠিক আছে, এবার ঘরে চলো। বাবা গো বাবা, আজ ঘুম ভাঙতে যে এত দেরি হয়ে গেল। এখন আমাকে তাড়াতাড়ি রান্না বান্না শেষ করে নিতে হবে। এ কি, রান্নাঘরে থালা বাসনের শব্দ হচ্ছে কেন? কে রান্নাঘরে? গিয়ে দেখি তো একবার। এ কি, এই মেয়ে, তোমার সাহস কি করে হলো? হ্যাঁ, আমার সাজানো গোছানো রান্নাঘরে এসে হাত দেয়ার? একদম হাত ভেঙে দিব কিন্তু আমি তোমার। মা, আপনি আমাকে এভাবে বলছেন কেন মা? আপনার তো বয়স হয়ে গেছে, তাই আমি বরং রান্না করি, আপনি বিশ্রাম করুন। এই চুপ, একদম আমার মন গলানোর চেষ্টা করবি না বলে দিলাম। এটা আমার সংসার, আর আমি তোমাকে কিছুতেই হাত দিতে দিব না কোনো কিছুতে। কি হয়েছে মা? ঘর থেকে তোমার চিৎকার চেঁচামেচি শুনে এখানে এলাম। তুমি টুনিকে এভাবে বকাবকি করছো কেন বলো তো? বকাঝকা করবো না মানে? ওর সাহস কি করে হয়? হ্যাঁ, আমার রান্নাঘরে এসে রান্না করার, আর ওর হাতের বানানো খাবার কে খাবে শুনি? মা, টুনির বাবা মা কেউ নেই, ওর তোমাকে নিয়ে অনেক স্বপ্ন, এত কষ্ট করে রান্না করেছে, আর তুমি এভাবে বলছো মা? বাবা, খুব তো দেখছি বইয়ের হয়ে সাফাই গাইছিস। শোন, আমার কাছে ওসব কথা বলে কিচ্ছু হবে না। তোর বউকে এখান থেকে নিয়ে যা বলছি। মিনু মাসি, ও মিনু মাসি, কোথায় গো তুমি? আরে সুখী, তোরা আয় আয়, ঘরে বস। আসলে মাসি, শুনলাম তোমার দাদা নাকি বিয়ে করেছে, তাই নতুন বউ দেখতে চলে এলাম গো। তো কোথায় তোমার নতুন বউ গো মাসি? আর বলিস না রে, ওকে আমি ছেলের বউ মানলে তো? ওই যে দাঁড়িয়ে আছে দেখছিস না, ওটাই হলো টোনার বউ। টোনা দাদা রুচি, আমি তো ভেবেছিলাম আরে আরে ওটা সুন্দরী মেয়ে টোনা দাদা বিয়ে করে নিয়ে এসেছে। সত্যি মিনু মাসি, আমরা এখন বুঝলাম কেন তুমি মেনে নাও এই মেয়েকে। আর বলিস না রে মা, মাঝে মাঝে মনে হয় ঘর ঢাকা দিয়ে বিয়ে করে দেই এই বাড়ি থেকে। ঠিক বলেছো মাসি, এবার তবে আমরা আসি গো মাসি। দেখছিস মুখ পুরি, দেখছিস? তোর জন্য আমার কত কথা শুনতে হলো। আমার হয়েছে পোড়া কপাল। এসব বলে মিনু ঘরে চলে যায়, আর টুনি ভীষণ কষ্ট পায় আর কাঁদতে থাকে। এভাবেই দিন কাটতে দেখতে টুনিও গর্ভবতী হয়। এতে টোনা খুশি হলেও মিনু কিছুতেই খুশি হয় না। একদিন একি সর্বনাশ, হায় হায় রে, এই মুকুরি, এই দিদি তো আমার এত সাজের গ্লাসটা ভেঙে রে। হায় হায় রে, হায় হায়, এটা আমার দাদা বিদেশ থেকে এনে আমাকে দিয়েছিল। দিদি তো তুই দাদার স্মৃতিটা নষ্ট করে, তোকে তো আমি। মা, একই তুমি টুনির শরীরে হাত তুললে? তুমি জানো না মা, তুমি গর্ভবতী? ছি মা ছি, এতদিন ভাবতাম তুমি না বুঝে এসব করছো। না না মা, আমি আর এ বাড়িতে থাকবো না। টুনি, চলো চলো আমার সাথে, আমরা বাসা ভাড়া নিয়ে থাকবো। আরে যা যা, আপুটাকে নিয়ে চলে যা, যত সব। এরপর টোনা টুনিকে নিয়ে রাগ করে বাড়ি থেকে বের হয়ে যায়, আর অফিসের পাশে একটা পুরনো বাংলো ভাড়া নেয়। টোনা, এটা কি বাসা ভাড়া নিলে বলো তো? কেমন পুরনো, আমার তো ভয় গা ছমছম করছে। আরে টুনি, কিসের ভয় বলো তো? আসলে এই বাসাটা একটু কম ভাড়া পেয়েছি, আর আমার অফিস থেকে তো বাসাটা অনেক কাছে, তাই এটা নিয়েছি, যাতে আমি তোমার খেয়াল রাখতে পারি। বুঝেছি। এভাবে দিন কেটে যায়। রাত্রিবেলা আরে আরে, এভাবে কে কান্না করছে? কেমন ভুতুরে ভুতুরে কণ্ঠ। এই বাড়িতে কোনো ভূত নেই তো আবার? টোনা, এই টোনা, দেখো দেখো কে যেন কান্না করছে। টোনা, উফ টুনি, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, এত রাতে কে আবার কান্না করবে? আমি আর তুমি ছাড়া তো কেউ নেই বাড়িতে, তাই না? আরে কোথায় কোথায়, আমি তো কারো কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি না। ঘুমাও তো টুনি, আমার বড় ঘুম পেয়েছে। আমি সত্যি বলছি টোনা, আমি এতক্ষণ কান্নার শব্দ শুনেছি। উফ, ঘুমা তো। এরপর প্রতিদিন টুনি ভয় পেত। একদিন রাতে টোনা টুনি যখন ঘুমিয়েছিল, এমন সময় ওরা একটা ডানা কাটা পেতনির হাসির আওয়াজ শুনতে পায়, আর ভীষণ ভয় পেয়ে যায়। কিরে, খুবই বাড়িতে ভাড়া আছে, শান্তিতে আছিস তাই না? কিন্তু আমি তো শান্তিতে থাকতে দিব না। আমি কোনো মেয়ে পাখিকে ডানা নিয়ে থাকতে দিব না।
এ কি পেতনি, তুমি এসব কি 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 বলছো? তুমি ডানা কেটে নিবে মানে? তুমি গর্ভবতী, দয়া করে তুমি ওর কোনো ক্ষতি করো না, দয়া করো, আমাদের কোনো ক্ষতি করো না পেতনি। আমি কাউকে কাউকে ছেড়ে দেই না। এরপর পেতনি জাদু করে একটা ছুরি বপন করে আর গর্ভবতী টুনির দুটো ডানা কেটে নেয় আর জোরে জোরে হাসতে থাকে। টুনি, তুমি একদম কষ্ট পেও না টুনি, আমি থাকতে তোমার কিছুই হবে না, আমি এক্ষুনি তোমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। এরপর টুনি টুনিকে হাসপাতালে নিয়ে যায় আর ডাক্তার টুনি দুটো ডানা ব্যান্ডেজ করে দেয়। টোনা, তোমাকে আমি বলেছিলাম যে আমি কারো কান্নার আওয়াজ শুনতে পাই। পেতনি আছে ওই বাড়িতে, কিন্তু তুমি আমার কথা বিশ্বাস করোনি। দেখলে তো এবার আমার কি হলো। আমি আর ওই বাড়িতে যাবো না টোনা। হ্যাঁ টুনি, আমি বুঝতে পেরেছি সব আমার দোষ, কিন্তু টুনি আমি একটা বিষয় কিছুতেই বুঝতে পারছি না। ওই পেতনি তো আমাদের খেয়ে ফেলতে পারতো তাই না? আবার আমারও ক্ষতি করতে পারতো, কিন্তু তা না করে তোমার ডানা দুটো কেটে নিল কেন শুধু? জানি না টোনা, তবে ওই পেতনিকে থামাতেই হবে। আমি চাই না আর কোনো মেয়ে পাখি তাদের ডানা হারাক। এরপর টোনা টুনি এক তান্ত্রিক বাবাকে সঙ্গে করে তাদের বাড়িতে নিয়ে যায়। কোথায় কোথায় গেলি পেতনি? আয় এদিকে আয় বলছি, আয়। এই শয়তান তান্ত্রিক, তুই কেন আমাকে ডাকছিস বল তো? বল, তুই কেন পাখিদের ডানা কেটে নিচ্ছিস? বল। শুনবি? তবে শুন। এই বাংলোতে আমি আমার শ্বশুর বাড়ির সবার সাথে ভাড়া থাকতাম, কিন্তু আমার শাশুড়ি ছিল খুবই অত্যাচারী। আমাকে খুব কষ্ট দিত, অত্যাচার করতো। একদিন আমাকে আমার শাশুড়ি খাবার চুরি করার দায়ে আমার ডানা দুটো কেটে নেয় আর আমি রক্তকরণে মারা যাই। তাই আমি প্রতিজ্ঞা করেছি যে এই পাখি ভাড়া থাকবে এই বাংলোতে, তারই আমি ডানা কেটে নিব। মূর্খ তুই, একজনের অন্যায় সাজা সবাইকে দিচ্ছিস। একবার ভেবে দেখেছিস এসব পাখিরা কেন সাজা পাবে? আরে তাই তো, আমি ভুল করেছি। টুনি, আমি তো আর তোমার ডানা ঠিক করে দিতে পারবো না, তবে আমি কথা দিচ্ছি আমি আর এমন অন্যায় কাজ করবো না। চলে গেলাম আমি। এরপর পেতনি চলে যায়।